হেল্পস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় 1 অনুশীলনী 2 এর প্রশ্নের সমাধান করব। এই অধ্যায়টা শুরুর পূর্বে আমাদেরকে গাণিতিক প্রতীক সম্পর্কে ধারণা রাখতে হবে। গাণিতিক প্রতীক কাকে বলে, কত প্রকার ও কী কী তা আমাদের পূর্বে ভিডিও দেওয়া আছে। এই অধ্যায়ে আমাদেরকে সম্পর্ক প্রতীক সম্পর্কে ধারণা রাখতে হবে। সম্পর্ক প্রতীকগুলো কী কী? সম্পর্ক প্রতীক এক একটি সম্পর্ক প্রতীক, এটাকে বলা হয় ছোট চিহ্ন, বড় চিহ্ন, সমান চিহ্ন। দুইটি সংখ্যা তুলনার ক্ষেত্রে আমাদেরকে এই চিহ্নগুলি অবশ্যই ধারণা রাখতে হবে। দুটি সংখ্যা তুলনার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সংখ্যা দুটির মধ্যে দেখতে হবে কার অঙ্ক সংখ্যা বেশি। যে সংখ্যাটির অঙ্কের সংখ্যা বেশি হবে তার মান অবশ্যই বড় হবে। যদি দুটি সংখ্যার মধ্যে অঙ্কের সংখ্যা সমান হয় তাহলে দেখতে হবে সর্বোচ্চ স্থানীয় মান কার বড় এবং কার ছোট। যার সর্বোচ্চ স্থানীয় মান বড় হবে সেই সংখ্যার মান অবশ্যই বড় হবে। যেমন দুটি সংখ্যা হলো 2, 5, 7, 3। 5, 2, 4, 1 দুইটি সংখ্যা, এদের মধ্যে কয়টি করে অঙ্ক আছে? 1, 2, 3, 4। এখানে 4টি অঙ্ক আছে। 1, 2, 3, 4 এখানেও 4টি অঙ্ক আছে। যদি দুইটি সংখ্যার মধ্যে অঙ্কের সংখ্যা সমান হয় তাহলে আমাদেরকে দেখতে হবে সর্বোচ্চ স্থানীয় মানের সংখ্যাটি বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে অবশ্যই সংখ্যাটি বড় হবে। প্রথম সংখ্যাটিতে সর্বোচ্চ স্থানীয় মান 2 এবং দ্বিতীয় সংখ্যাটির সর্বোচ্চ স্থানীয় মান 5। দ্বিতীয় সংখ্যাটির সর্বোচ্চ স্থানীয় মান বড়, তাই দ্বিতীয় সংখ্যাটি অবশ্যই বড় হবে, অর্থাৎ এই সংখ্যাটি বড়। আবার আমরা যদি দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে গিয়ে যদি দেখি অঙ্কের সংখ্যা একটিতে কম একটিতে বেশি আছে, তাহলে অবশ্যই যে সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা বেশি আছে সেই সংখ্যাটি অবশ্যই বড় হবে। যেমন দেখা যাক 7, 2, 4। অপর সংখ্যাটি 5, 3, 2, 7। এই দুটি সংখ্যার মধ্যে আমরা যদি অঙ্ক হিসাব করি তাহলে দেখা যায় প্রথম সংখ্যাটিতে অঙ্ক আছে 1, 2, 3টি। দ্বিতীয় সংখ্যাটিতে অঙ্ক আছে 1, 2, 3, 4। আমরা জানি যে সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা বেশি সেই সংখ্যাটি বড়। 1 নম্বর প্রশ্নে বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট চিহ্ন বা বড় চিহ্ন দ্বারা খালি ঘর পূরণ করো। অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে বলছে। ক নাম্বার, দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রথমে দেখতে হবে কোন সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা বেশি নাকি সমান আছে। প্রথম সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা হিসাব করতে গেলে দেখি 1, 2, 3, 4টি। দ্বিতীয় সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা 1, 2, 3, 4টি, অর্থাৎ দুটি সংখ্যাতে অবশ্যই অঙ্কের সংখ্যা সমান আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে সবচেয়ে বড় স্থানীয় মানটি ছোট নাকি বড়। যার স্থানীয় মানটি বড় হবে সেই সংখ্যাটি মান বড় হবে। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ স্থানীয় মানে 9। যেহেতু সমান আছে তাহলে অবশ্যই পরবর্তী অঙ্কটি দেখতে হবে। পরবর্তী অঙ্কে দেখা যাচ্ছে যে প্রথম সংখ্যাটিতে 5 এবং দ্বিতীয় সংখ্যাটিতে 6, তাহলে অবশ্যই দ্বিতীয় সংখ্যাটি বড়। যে সংখ্যাটি বড় তাহলে তার দিকেই আমাদেরকে বড় চিহ্ন বসাতে হবে, অর্থাৎ এই চিহ্নটি বসাতে হবে। আমাদেরকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যে সংখ্যাটি বড় তার দিকে এই মুখটি খোলা থাকবে এবং যে সংখ্যাটি ছোট তার দিকে তীর চিহ্নটি থাকবে। খ নম্বরে অঙ্কটি দেখা যাক। এই ক্ষেত্রে প্রথম সংখ্যাটির অঙ্কের সংখ্যা 1, 2, 3, 4, 5টি। দ্বিতীয় সংখ্যাটির অঙ্কের সংখ্যা 1, 2, 3, 4, 5, অর্থাৎ অঙ্কের সংখ্যা সমান আছে। তাহলে আমাদেরকে স্থানীয় মানগুলো তুলনা করতে হবে। সর্বোচ্চ স্থানীয় মান এখানে 2, সর্বোচ্চ স্থানীয় মান এখানেও 2 আছে।
প্রথমটিতে আছে 4, তারপর আছে 3, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তৃতীয় স্থানীয় মানটি বড়, এর দ্বিতীয় স্থানীয় মানটি ছোট, তাহলে অবশ্যই প্রথম সংখ্যাটি বড় হবে। বড় সংখ্যাটির দিকে অবশ্যই বড় চিহ্ন বসবে। গ নাম্বারে লক্ষ্য করা যাক, এখানে দুইটি সংখ্যার মধ্যে 1 2 3 4 5 5টি অঙ্ক আছে এবং দ্বিতীয় সংখ্যাটির মধ্যে 1 2 3 4 5টি অঙ্ক আছে, এক্ষেত্রেও সমান অঙ্ক আছে। তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে সর্বোচ্চ বড় স্থানীয় মান কার বড়। প্রথম সংখ্যাটি সর্বোচ্চ স্থানীয় মান 7, দ্বিতীয় সংখ্যাটি সর্বোচ্চ স্থানীয় মান 8, অর্থাৎ অবশ্যই দ্বিতীয় সংখ্যাটি বড় হবে। সেক্ষেত্রে এখানে এই চিহ্নটি বসাতে হবে। ঘ নাম্বারে লক্ষ্য করা যাক, প্রথম সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা 1 2 3 4 5 6টি, দ্বিতীয় সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা 1 2 3 4 5 6টি, এক্ষেত্রেও অঙ্কের সংখ্যা সমান, তাহলে আমাদেরকে স্থানীয় মানগুলো তুলনা করতে হবে। প্রথম সংখ্যাটি স্থানীয় মান 4, তৃতীয় সংখ্যাটি স্থানীয় মানে 4, 6 6, 5 5, 3 2, অর্থাৎ প্রথম সংখ্যাটিতে 3 আছে, দ্বিতীয় সংখ্যাটিতে 2 আছে, তাহলে অবশ্যই প্রথম সংখ্যাটি বড় হবে। এক্ষেত্রে এই চিহ্নটি বসাতে হবে। যেহেতু আমাদের এখানে 4টি অঙ্কতেই অঙ্কের সংখ্যা সমান, সেহেতু আমরা একটি উদাহরণ দেখতে পারি। 5 7 3 2, 3 2 5 7 1। এই সংখ্যাগুলোর মধ্যে অঙ্ক যদি হিসাব করি তাহলে প্রথম সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা আছে 1 2 3 4 এবং দ্বিতীয় সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা 1 2 3 4 5টি। তাহলে আমরা জানি যে সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা বেশি তার মান বড়, তাহলে অবশ্যই দ্বিতীয় সংখ্যাটি বড় হবে, তাই আমাদের কি এই চিহ্নটি বসাতে হবে। এই অধ্যায়ে যদি ক্ষুদ্রতর ও বৃহত্তর কথা দুটি উল্লেখ থাকলে তাহলে আমাদেরকে অবশ্যই সংখ্যাগুলোর মধ্যে তুলনা করতে হবে। যেমন 1 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজাও এবং ছোট বা বড় চিহ্ন বসিয়ে লেখো। অর্থাৎ আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে তুলনা করতে বলছে। চলেন সমাধান করা যাক। 1 নাম্বার সমাধান। সংখ্যাগুলো ক্ষুদ্র থেকে বৃহত্তর সাজিয়ে পাই। সংখ্যাগুলো ক্ষুদ্রতর ও বৃহত্তর ক্রমে সাজিয়ে ছোট বা বড় চিহ্ন বসিয়ে পাই। এক্ষেত্রে আমাদেরকে সংখ্যাগুলোর মধ্যে তুলনা করতে হবে। যে সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা সবচেয়ে কম সেই সংখ্যাটি সবচেয়ে ছোট হবে। আমাদেরকে সংখ্যাগুলোর মধ্যে অঙ্ক সংখ্যা হিসাব করতে হবে। 1 2 3 4 5, অর্থাৎ এখানে 5টি অঙ্ক আছে, নিচে ছোট্ট করে বোঝার সুবিধার্থে 5 লিখে রাখবো। 1 2 3 4, এখানে 4টি অঙ্ক আছে, নিচে ছোট্ট করে 4 লিখে রাখবো। 1 2 3 4 4, 1 2 3 4 5 6টি, 6 1 2 3 3। অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যে শেষের সংখ্যাটিতে সবচেয়ে কম অঙ্ক আছে 3টি, অর্থাৎ এটি সবচেয়ে ক্ষুদ্রতম। 8 9 1, যেহেতু ক্ষুদ্র থেকে বৃহত্তর সাজাচ্ছি তাহলে অবশ্যই ছোট চিহ্নটি বসাতে হবে। এরপরে দেখতে হবে
কার অঙ্কের সংখ্যা বেশি। দেখা যাচ্ছে এখানে দুটি সংখ্যার মধ্যে অঙ্কের সংখ্যা সমান, এরও 4টি এরও 4টি। তাহলে আমাদেরকে অবশ্যই স্থানীয় মানে তুলনা করতে হবে। এর 4 1, তাহলে অবশ্যই এই সংখ্যাটি ছোট হবে এবং এই সংখ্যাটি বড় হবে। যেহেতু 1 ছোট তাই 1 ছোট হবে। তাহলে 1 2 2 5, তারপরে অবশ্যই এই সংখ্যাটি হবে 4 5 2 7। তাহলে আমাদের এই সংখ্যাটি গেছে, এটা এই 3টি সংখ্যা চলে গেছে। এখন আছে বাকি 2টি, এদের মধ্যে এই সংখ্যাটিতে আছে 5টি, তাহলে অবশ্যই এটি ক্ষুদ্রতর হবে। 7 3 2 4 8, এই সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা আছে 6টি। 2 4 2 7 3 2, এটি উত্তর। 2 নম্বরে বলছে নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। অর্থাৎ এক একটি অঙ্ক দেওয়া আছে। এখানে ক নম্বর প্রশ্নে বলছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। খ নম্বরে বলা আছে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। গ নম্বরে দেওয়া আছে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো। ঘ নম্বরে দেওয়া আছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করো। সমাধান। ক সমাধান। বৃহত্তম সংখ্যাটি হলো হলো সবচেয়ে বড় অঙ্ক হলো 9। প্রথমে 9, তারপরে দেওয়া আছে 8, তারপরে 6, তারপরে বৃহত্তম সংখ্যাটি হলো 4, তারপরে দেওয়া আছে 2, তারপরে দেওয়া 0, অর্থাৎ এটি বৃহত্তম সংখ্যা। খ নাম্বার। সমাধান। বলা আছে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো অঙ্কগুলো ছিল 0 2 9 6 8 4। তাহলে এক্ষেত্রে যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলে এখানে দেখা যাচ্ছে 0 সবচেয়ে ছোট, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 0 কখনো সামনে বসে না। তাহলে তারপরে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 2। এখন আমরা 0টি বসাবো 0। তারপরে বড় সংখ্যাটি হলো 4 6 8 9। তো ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 2 0 4 6 8 9। গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো। এভাবে প্রশ্নে যদি বলে বিজোড় সংখ্যাটি তৈরি করতে, তাহলে আমাদেরকে অবশ্যই একক স্থানের সংখ্যাটি বিজোড় হতে হবে, তাহলেই সম্পূর্ণ সংখ্যাটি বিজোড় হবে। চলেন সমাধান করা যাক। গ সমাধান। বৃহত্তম বিজোড় সংখ্যাটি হলো, আমাদেরকে অবশ্যই এই অঙ্কগুলো করার আগে রাব করতে হবে। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলোকে বৃহত্তম আকারে সাজাই তাহলে দেখব 9 8 6
4 2 0। এক্ষেত্রে সবচেয়ে শেষের অর্থাৎ একক স্থানীয় মানটি বিজোড় হতে হবে। তাহলে আমাদেরকে এখানে একটি বিজোড় সংখ্যা আছে শুধু 9, তাহলে 9টিকে একক স্থানে নিয়ে যেতে হবে, তাহলে সংখ্যাটি হয়ে যাবে বিজোড়। আচ্ছা, তাহলে সংখ্যাটি কি হলো? 8 6 4 2 0 9, অর্থাৎ বৃহত্তম বিজোড় সংখ্যাটি হলো 8 6 4 2 0 9। এরপরে ঘ নম্বরে বলছে যে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করো। ঘ সমাধান। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো, আমাদেরকে আবার রাব করতে হবে, অর্থাৎ অঙ্কগুলোকে যদি ক্ষুদ্রতম আকারে সাজিয়ে পাই তাহলে দেখা যায় 2 0 4 6 8 9। এক্ষেত্রে দেখা যাচ্ছে একক স্থানীয় মানটি বিজোড় আছে, তাহলে সংখ্যাটি অবশ্যই বিজোড়। তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো 2 0 4 6 8 9। একক স্থানীয় সংখ্যাটি যদি বিজোড় না হয়ে জোড় থাকতো, অন্য স্থানীয় মানগুলো বিজোড় হলে আমাদেরকে একক স্থানীয় মানটি বিজোড় করে নিলে সেটি ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হইতো। অর্থাৎ এখানে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো 2 0 4 6 8 9। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। কোন শহরে জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। এখানে 5টি শহরের নাম দেওয়া আছে, এগুলো শহরগুলোর জনসংখ্যা। তাহলে আমাদেরকে বলছে যে ছোট থেকে বড় ক্রমে সাজাও, আমাদেরকে তাদের জনসংখ্যার মধ্যে তুলনা করতে হবে। 3 সমাধান। এখানে আমরা যদি জনসংখ্যাগুলোর মধ্যে তুলনা করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে কোন সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা কম। তাহলে এখানে আছে 1 2 3 4 5 6টি অঙ্ক, আমাদেরকে ছোট্ট করে বোঝার সুবিধার্থে 6 লিখে রাখতে হবে। 1 2 3 4 5 6 7, এখানে 7টি অঙ্ক আছে, বোঝার সুবিধার্থে 7 লিখে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 7, 1 2 3 4 5 6 7 7, 1 2 3 4 5 6, 6টি অঙ্ক আছে। তাহলে সবচেয়ে কম অঙ্ক আছে প্রথম শহরটি এবং শেষের শহরটিতে। তাহলে যেহেতু অঙ্কের সংখ্যা সমান, তাহলে আমাদেরকে অবশ্যই সর্বোচ্চ স্থানীয় মান তুলনা করতে হবে। এখানে আছে 8, এখানে আছে 3, তাহলে অবশ্যই প্রথম শহরটিতে জনসংখ্যা কম আছে। 3 7 1 9 9 3, এরপরে শহরটিতে আছে 8 8 6 3 9 7। এরপরে সংখ্যাগুলো যদি তুলনা করতে যাই তাহলে 3টি শহরতেই অঙ্কের সংখ্যা সমান, অর্থাৎ 7টি করে আছে। তাহলে আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে সর্বোচ্চ স্থানীয় মানের সাথে তুলনা করতে হবে। তো এর সর্বোচ্চ স্থানীয় মান 4 3 2, যেহেতু এর স্থানীয় সর্বোচ্চ স্থানীয় মান ছোট, তাহলে এর জনসংখ্যা কম। 2 4 5 6 8 9 1, এরপরের সংখ্যাগুলো হবে 3, অর্থাৎ এটি 3 7 0 4 2 3 1।
এরপরে সংখ্যাটি হবে 4 5 8 9 4 7 6। অর্থাৎ আমাদের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করা হলো, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো। এরপর প্রশ্ন বলছিল যে কোন শহরে সর্বোচ্চ জনসংখ্যা এবং কোন শহরে সর্বনিম্ন জনসংখ্যা আছে তা নির্ণয় করো। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ জনসংখ্যা ছিল ঘ শহরে এবং সর্বনিম্ন জনসংখ্যা ক শহরে। অতএব আমরা বলতে পারি সর্বনিম্ন জনসংখ্যা আছে ক শহরে এবং সর্বোচ্চ জনসংখ্যা আছে ঘ শহরে। এটি উত্তর। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।